যে কোনো মূল্যে আমাদের রাষ্ট্রীয় পলিসিকে এই জায়গাটাতে প্রভাবিত করা, যে আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে অন্তত ফিলিস্তিনের জন্য যেন আমাদের ভয়েস রেইজ করতে পারি। লুটেরা শ্রেণীর কিছু লোক ছিল যাদের উদ্দেশ্য আসলে আন্দোলন করা নয়, আসলে আমাদের আন্দোলনকে কলঙ্কিত করা। গতকালকে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের নামে বিভিন্ন শোরুমে ভাঙচুর দেখেছি, বিষয়টা কিভাবে দেখছেন? এটাকে তো আসলে পজিটিভলি দেখার কোনো সুযোগ নেই। আপনি জানেন যে এই জিনিসগুলো দিন শেষে আমাদের এই প্রতিবাদকে আরও প্রশ্নবিদ্ধ করে, কারণ এই সব ব্যাপারগুলোকে পরবর্তীতে ইন্টারন্যাশনাল মিডিয়ায় নিয়ে জিনিসটাকে নেগেটিভলি পোর্ট্রে করা হয়, অথচ এই প্রোটেস্টটা সম্পূর্ণ এক ন্যায়ের জন্য, সম্পূর্ণ আমাদের মানবতাকে কেন্দ্র করে। এখন এই জায়গায় ধরেন এই ধরনের ভ্যান্ডালাইজিং ইস্যুগুলো সামনে আসলে জিনিসটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হবে বলে আমি মনে করি, বা সাধারণ ছাত্রদের মতামত অনেকটা এটাই। প্রতিবাদের ভাষা হবে শান্তিপূর্ণ, অর্থাৎ কোনো ভাঙচুর বা অন্য ধরনের কোনো এখানে প্রয়োজন নেই। তবে আমাদের প্রতিবাদের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে কোনো মূল্যে আমাদের রাষ্ট্রীয় পলিসিকে এই জায়গাটাতে প্রভাবিত করা, যে আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে অন্তত ফিলিস্তিনের জন্য যেন আমাদের ভয়েস রেইজ করতে পারি, সেটা জাতিসংঘে হোক, বড় বড় জায়গাগুলোতে হোক, এবং সার্বিকভাবে আমাদের সামরিক দেশি ইস্যুতে জাতিগতভাবে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের জন্য কিছু করতে পারি। এই জায়গাটায় প্রতিবাদের মূল ফোকাস হওয়া উচিত। আসলে এটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা এরকম আন্দোলন চাই না, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাই। শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমরা প্রতিবাদ জানাতে এসেছি, তার মানে কেউ ক্ষতিগ্রস্ত হোক তাও আমরা চাই না। ইসরায়েলি প্রোডাক্ট সেগুলো বয়কট করা উচিত, সেগুলোর বিকল্প আমাদের নিয়ে আসা উচিত। বিকল্প কোম্পানিগুলো তাদের পণ্য অ্যাভেলেবল করা উচিত। বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছেন, বিভিন্ন শ্রেণীর আন্দোলনরত মানুষ এখানে আসছেন। তো আমার মনে হয় কিছু শ্রেণীর লুটেরা শ্রেণীর কিছু লোক ছিল যাদের উদ্দেশ্য আসলে আন্দোলন করা নয়, আসলে আমাদের আন্দোলনকে কলঙ্কিত করা। আমি মনে করি আমাদের আন্দোলনের পিছনে এমন কারো হাত আছে যারা আমাদের আন্দোলনকে কলঙ্কিত করতে চায়, এবং আমার যে আন্দোলন আছে, আন্দোলনের যে স্পিরিটটা আছে, এটা কমিয়ে একটা অন্যদিকে মানে করার চিন্তা ভাবনা, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার জায়গা থেকে। প্রত্যেক দেশ থেকে আন্দোলন করতেছে। আমাদের এই যে মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আমাদের মুসলিম কান্ট্রি থেকে আমাদের জায়গা থেকে আমরা কতটুকু ভূমিকা পালন করতে পারতেছি, এবং আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে আমাদের কতটুকু, আমাদের জায়গা থেকে কী করতেছি, এটা কতটুকু আল্লাহর মানে যতদিন হিসাব দিবেন, হিসাবে দিন আমরা যাতে বলতে পারি যে আমাদের জায়গা থেকে আমরা এতটুকু পালন করছি। এটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো ভাঙচুর বা হামলা মামলায় বিশ্বাসী না, আর এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই ধরনের কাজ কেউ কাম্য করে না, কারণ আমরা প্রোডাক্ট বয়কট করতেছি, কারো ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করতেছি না। মানে এই ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেক মুসলিম কাজ করে, বেশিরভাগই মুসলিম, তো অনেকে প্যাডে লাথি দেওয়া হয়েছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক যে শোরুমটা অনেকদিন বন্ধ থাকবে, এই জন্য অনেকে চাকরিচ্যুত হয়েছে। তো এগুলো আমরা কখনো প্রশ্রয় দিই না, আর এগুলোর প্রতি আমরা কখনো বিশ্বাসীও না। ভাঙচুর হামলা মামলা এগুলো আমরা বিশ্বাস করি। আমরা যেসব প্রোডাক্টগুলো আছে ইসরায়েলি পণ্য যেগুলো ওইগুলো আমরা কিনা থেকে বিরত থাকি। দেশে যেসব প্রোডাক্ট আছে সেগুলো আমরা বেশি করে ক্রয় করব, দেশের পর টাকা দেশেই রাখবো। এই টাকা যেন বিদেশে না যায়, এই টাকা দিয়ে যেন অস্ত্র না কিনে ইসরায়েলের ইউএসের ওরা যেন অস্ত্র না কিনে সামরিক বাহিনী। আমরা চাই যে আমাদের দেশি পণ্য কিনে দেশের মানুষ স্বাবলম্বী হোক। বয়কটকে আপনারা বয়কটের মতো করুন, কিন্তু ভাঙচুর এটা আমাদের কর্মসূচি হতে পারে না। আমরা সেই পণ্য কিনবো না, আমরা তাদেরকে জানিয়ে দিব যে আমরা তাদের পণ্য কিনছি না, কিন্তু এর নামে ভাঙচুর করা এটা নিষিদ্ধ, এটা ঠিক নয়। এটা আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে খুব দুঃখজনক একটা ঘটনা। আমার যেটা মনে হয়, আমি একজন সাধারণ বাংলাদেশি হিসাবে আমি মনে করি এটা অবশ্যই একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। হ্যাঁ, আমরা যারা আপনারা লক্ষ্য করছেন, হয়তো আপনারা মিডিয়ার লোক, যে ওইখানে আপনারা দেখেছেন যে আমরা যখন একটা এরকম একটা শান্তিপূর্ণ সভা করছিলাম, ওই সময় সবার শেষে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটা পক্ষ এসে এই বাটা শোরুমে, বিভিন্ন শোরুমে হামলা চালায় এবং ওখানে লুটপাট করে। এটা অবশ্যই দুঃখজনক একটা ঘটনা। এটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পণ্য ভাঙচুর যেটা হচ্ছে, এটা দুঃখজনক বিষয়। আমরা ইসরায়েলি কোনো পণ্য আমাদের মুসলিম কান্ট্রিতে বিক্রি হবে না। আমরা এটা পণ্য বয়কট করেছি। আর আমরা শেষ একটা কথা বলতে চাই, তেরা মেরা কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।